প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে ডিএ নিয়ে ব্রেকিং নিউজ। কার্যত 3% ডিএ ও পে কমিশনের জরুরি সংবাদ কিন্তু উঠে আসছে। বেতন কতটা বৃদ্ধি পেতে পারে বা পাবে সেই সংক্রান্ত বিষয়ে থাকছে একটি জরুরি খতিয়ান। অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে 3% ডিএ ও পে কমিশন সংক্রান্ত বিষয়ে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। এই বিষয়ে 3% ডিএর অ্যাডিশনের এবং যে পে কমিশনের গুরুত্বপূর্ণ সংবাদ আপডেটটি উঠে আসছে, তাতে করে অত্যন্ত জরুরি কিছু তথ্য কিন্তু উঠে আসছে সরাসরি সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। এই বিষয়ে যেটা জানা যাচ্ছে যে দ্বিগুণ হবে বেতন, মিলবে মোটা পেনশন, এবং এই নিয়ে সামনে কিন্তু আসছে নয়া একটি আপডেট। কার্যত ভালো খবর, সম্প্রতি 3% ডিএ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার, এবং এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই মুহূর্তে 53% হারে ডিএ পাচ্ছেন। 53, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আর এরই মধ্যে আরও একটা সুখবর কিন্তু উঠে আসছে। তাহলে 3% ডিএ এমনিতেই বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, তাতে করে যে হার এখন বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে 53% হার। এবং এর ফলে কিন্তু যেরকম একটা দিক উঠে আসছে, পাশাপাশি আরও একটা সুখবরও কিন্তু এর সাথে সাথে বেরিয়ে আসছে। কার্যত বিষয়টি হচ্ছে এরকম যে 2026 সালে 8ম পে কমিশন কার্যকরী হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, যেমনটা সামাজিক গণমাধ্যম সূত্রে বেরিয়ে আসছে খবরে। এটা কার্যকর হলে কিন্তু প্রায় দ্বিগুণ হবে বেতন এবং পেনশনও বাড়বে, এমনটাই দাবি কিন্তু উঠে আসছে বা দাবি করা হচ্ছে সামাজিক গণমাধ্যমের তথ্যসূত্রে। এবং সেক্ষেত্রে কর্মীদের ন্যূনতম বেতন হবে 18,000 টাকা থেকে বেড়ে গিয়ে 51,480 টাকা, এবং ন্যূনতম পেনশন হবে প্রায় 25,750 টাকার একটু বেশি। তো এছাড়াও কিন্তু এবং ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও বড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে। তো যাবতীয় তথ্যাদি উঠে আসছে অবশ্যই সামাজিক গণমাধ্যমের তথ্যের নিরিখে। যখন সেটা কার্যকরী হবে বা ইমপ্লিমেন্টেশন হবে, তখন কিন্তু সামগ্রিক রেখাচিত্রটি সকলের সামনে স্পষ্ট হয়ে যাবে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। সর্বোপরি এখানে উল্লেখ করা প্রয়োজন যে কিছুদিন আগেই 8ম বেতন কমিশনের গঠনের দাবিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক হয় সরকারি কর্মীদের প্রতিনিধিদের, এবং এই আবহে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির স্টাফ সাইট সম্মানীয় সচিব সম্মানীয় শিবগোপাল মিশ্র মহাশয় দাবি করেন যে এবার যে ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 করা উচিত, অর্থাৎ 2.57 থেকে 3.68 পর্যন্ত বৃদ্ধি হবে ফিটমেন্ট ফ্যাক্টর, যার ফলে বেতনের পরিমাণ 20 থেকে 25,000 টাকা বাড়বে বলে জানা গিয়েছে। অন্যদিকে 2026 সালে বেসিক পে হবে 18,000 থেকে 34,560 টাকা, আর সব মিলিয়ে বেসিক পে এবং বাকি অ্যালাউন্স মিলিয়ে 50,000 টাকা গণ্ডি ছাড়িয়ে যাবে বেতন, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের তথ্যসূত্রে কিন্তু উঠে এসেছে খবরে। তো বন্ধুরা, যাবতীয় বিষয় ইমপ্লিমেন্টেশন ঘটলে কখন কি হবে না হবে সবটাই কিন্তু সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে খবর আপডেটগুলি বেরিয়ে আসলো এই সংক্রান্ত বিষয় সবটাই কিন্তু তুলে ধরার জন্য চেষ্টা করলাম। তো এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।